আসসালামু আলাইকুম, আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। বন্ধুরা, আজকে দেখাবো বাদাম কিভাবে সংরক্ষণ করে রাখলে অনেক দিন ধরে খেতে পারবেন, এটা ভালো থাকবে। এই যে দেখুন, এখানে আমি 2 কেজি বাদাম নরসিংদী থেকে আনিয়েছি, একদম হাতে হাতে টাটকা বাদাম। তো আপনারা বাজার থেকে কিনলেও একটু ভালো মানের বাদাম কিনবেন। এবার বলছি বাদাম কিভাবে সংরক্ষণ করে খেলে ভালো থাকে আর কিভাবে সংরক্ষণ করলে বাদামটা আপনি খেতেই পারবেন না। তো প্রথমেও বলছি কিভাবে সংরক্ষণ করলে বাদামটা ভালো থাকবে। বন্ধুরা, যে কোনো কাচের বয়ম অথবা টিনের বয়ম বা টিনের কৌটায় বাদাম সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও লেখালেখির কাগজে পেঁচি অথবা লেখালেখির কাগজ দিয়ে যে প্যাকেটগুলো বানায় সেগুলোতে বাদাম রেখে তারপর নর্মাল ফ্রিজে রেখে প্রায় 6 মাস বা 6 মাসের চেয়ে বেশি খেতে পারবেন, বাদাম নষ্ট হবে না। আর যদি আপনি বাদামটাকে ভেজেও রাখেন, ঠিক এই পদ্ধতিগুলোতে রাখতে পারবেন। এবার শুনুন কিভাবে রাখলে বাদাম খেতে পারবেন না। একবার আমি 5 কেজি বাদাম ময়মনসিংহ থেকে এরকম হাতে হাতে এনেছি, মানে খুব শখ করে হাতে হাতে টাটকা বাদামটা। তারপর বাদামগুলোকে প্লাস্টিকের কন্টেনারে সংরক্ষণ করেছিলাম। 15-20 দিন পরে আমি বাদাম নামিয়ে যখন ভেজে খেতে গেছি, বাদামগুলো আর খাওয়া যায় না, একেবারে প্লাস্টিকের গন্ধ। মানে এই যে আমার আক্কেল হলো। তারপর থেকে আমি বাদাম আনার পরে টিনের অথবা কাচের বয়মে সংরক্ষণ করে অথবা লেখালেখির কাগজে রেখে নর্মাল ফ্রিজে রেখে এগুলো সংরক্ষণ করে খাই। এভাবেই বাদাম ভালো থাকে, আর প্লাস্টিকের বয়মে রাখলে বাদাম খেতেই পারবেন না। আশা করছি ভিডিওটি সকলের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।